আলগনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর কিন্তু চলে গিয়েছিলাম বিচ সাইডে। বিচ সাইডে গিয়ে অনেক বেশি ভালো লাগছিলো, খুব বেশি ক্রাউড ছিল বাট চলে, ভালোই লাগছে। এর মধ্যে আমি আমার তহিদ তাহিয়াকে 2টা স্যান্ড বাকেট নিয়ে দিলাম, আমি বলতে তহিদে আব্বু নিয়ে দিছে। আবার চলে আসলো এই আনারকলি ফলটা। তো আনারকলি ফল এটার প্রাইস কত ছিল? 200 ছিল। একসময় 200-তে বিক্রি হয়েছে, আর এখন 20 টাকা 40 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে এই আনারকলি ফল। তো আমি তো ফার্স্ট টাইম ট্রাই করে দেখতেছিলাম। তো এটা প্রাইস সে বললো 40 টাকা। আমার হাজব্যান্ড আর নন্নাস হাজব্যান্ড কিন্তু খুব বার্গেনিং করতেছিল, না না 40 টাকা না 20 টাকাতে দাও। এর মধ্যে আমি হুট করে কি বলে ফেললাম, আরে না অসুবিধা নেই 40 টাকা দিয়ে দাও। তো এই ছেলে কী করলো, 40 টাকার থেকে নামলো না, 30 টাকা করলো না 25 টাকা করলো, সে 40 টাকা দিয়েই কিন্তু বিক্রি করছে। আচ্ছা, তো 2টা নেওয়া হয়েছিল, একটা আমার নন্নাসের জন্য আর একটা আমার জন্য। টেস্ট খুব ভালো ছিল, আমার থেকে এত বেশি ভালো লাগছে। আমি যতবারই বিচে গিয়েছিলাম ততবারই আনারকলি ফল খেয়েছিলাম, আর ট্রাস্ট মি আনারকলি ফল একটা 20 টাকাতেই বিক্রি হয়েছে। তো আপনারা যারা কক্সবাজার যাবেন, যারা আনারকলি ফল খাবেন, 20 টাকা 15 টাকার মধ্যে কিন্তু বিক্রি হয়। আমার মতো বোকা মানে সেই যে 40 টাকা কিনে নিয়েন না, 20 টাকাতে কিন্তু বিক্রি হয়। আর এটার মধ্যে একটা সিক্রেট এটাই বলে দিই, এখানে বেশি পরিমাণে লবণ, বেশি পরিমাণে লাল গুঁড়া মরিচ দিয়ে খেলে এটা অনেক টেস্ট। যদি আপনি লবণ মরিচ একটু কম নিয়ে খান তাহলে হুদাই একদম ভালো লাগবে না। লবণ মরিচ বেশি দিয়ে এই আনারকলি ফল খেতে হবে, কারণ এটা অসম্ভব টক, খুবই মজার। আর একজনও তো বলছিল এটা খেলে বলে মুখের রুচি বাড়ে। এনিওয়েজ আমার থেকে অনেক বেশি ভালো লাগছে, খুব ইচ্ছে ছিল কক্সবাজার যাবো, আনারকলি ফল খাবো। অনেক দেখছি আনারকলি ফল, খাওয়াও হয়েছে। বিচে যতবার গেছি ততবার খাইছি। এক ফেরিয়ালে চলে যাওয়ার পর আরেক ফেরিয়াল আসছিল, ওর কাছ থেকে পর্যন্ত কিনছি। এরকম টানা 2-3 বার এক বসাতে খাওয়া হয়েছে আনারকলি ফল। অনেক মজা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর দেখতেই পারতেছেন কী পরিমাণ লবণ মরিচ মশলা দিয়ে দেন বানিয়ে দিচ্ছে। ওদেরকে বলে দিতে হয়, তা না হলে ওরা কিন্তু একটু কিপটামি করে লবণ মরিচ দিয়ে আপনাকে ধরিয়ে দিবে, আপনাকেও সেটা খেতে হবে। একটু বলবেন যে ভাই লবণ মরিচ একটু বাড়িয়ে দাও, তাহলে সুন্দর করে বাড়িয়ে দিবে, খেতেও ভালো লাগবে। খুবই আমি এখন যে দেখতেছি মুখের থেকে পানি চলে আসতেছে এই অবস্থা। আচ্ছা, আলগনি রেস্টুরেন্টে অনেক খাওয়া দাওয়া হয়েছিল। দেন এই যে একটা ফল খাচ্ছে, এটা খেতে খুব বেশি ভালো লাগতেছিল। লাইক আমার মনে হচ্ছিল আলগনিতে যা খাইছিলাম ওগুলো একটু হজম হয়ে গেছে। আচ্ছা, তহিদকে এই স্যান্ড বাকেট কিনে দেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। লাইক তহিদ যখন ছোট ছিল তখন আমি এই মোবাইলের মধ্যে যখন রিলস দেখতাম তখন দেখতাম ছোটো বাচ্চাদেরকে স্যান্ড বাকেট নিয়ে দিয়েছে মা বাবারা, ওরা স্যান্ড বাকেট নিয়ে কক্সবাজারে খেলতেছে, ফটোশ্যুট হচ্ছে, ভিডিওস হচ্ছে। তো আমার খুব ইচ্ছা ছিল সে আমার তহিদ যদি বড় হতো তাহলে কক্সবাজারে গেলে একটা মজা হতো যে আমার তহিদকে স্যান্ড বাকেট নিয়ে দিব, আমার তহিদ স্যান্ড নিয়ে খেলবে। এরকম একটা মানে খুব ইচ্ছা ছিল। আল্লাহ তাআলার রহমত যে এই ইচ্ছাটা আমার পূর্ণ হয়ে গেছে। আমি কক্সবাজার আসলাম তহিদ বড় হওয়ার পর, একটু সামান্য ম্যাচিউর হওয়ার পর, অ্যান্ড দেন যখন ভাই বোন দুজনটাকে স্যান্ড প্যাকেট নিয়ে দিলাম, তাহিয়া তো খেলতে পারতেছিল না, কিন্তু আমার ছেলে তহিদ খেলছে আর আমার থেকে খুব বেশি ভালো লাগছে। আর এটা আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারছি। আকাশে বিমান চলে যাচ্ছে, এই বিমান কি কক্সবাজারের বিমান ছিল নাকি বাইরের দেশের বিমান ছিল কিছুই জানি না। এর মধ্যে আবার চলে আসলো ফেরিওয়ালা। এই যে কানের দুলগুলো দেখতেছেন, এগুলো অনেক স্মার্ট, অনেক সুন্দর লাগছে আমার থেকে। আমি যে কারণে প্রায় 12-14 জোড়া নিয়ে ফেলছি। কিছু গিফটস করছি আর কিছু আমার কাছে রাখছি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য। অনেক সুন্দর লাগছে আমার এই পাথর মানে এই কানের দুলগুলো, আর প্রাইস অনুযায়ী অনেক ভালো। আর এর মধ্যে আমরা বিচ থেকে রিল্যাক্স হয়ে যাওয়ার পর মাগরিবের পর যখন বেস্ট ওয়েস্টার্ন হোটেলে ফিরলাম, ব্যাক করলাম, তখন দেখলাম কাওয়ালি স্টার্ট। আমাদের কিন্তু প্ল্যান ছিল যে আমরা কাসুন্দি রেস্টুরেন্টে যাব। হ্যাঁ, প্ল্যানটা কিন্তু পারফেক্টই ছিল। আমরা রুমে গিয়েছি, বিছানা পড়ার সাথে ঘুমাই পড়ছি। বিছানা পড়ার সাথে ঘুমাই পড়ার কারণে আর কাসুন্দি রেস্টুরেন্টে যাওয়া হয়নি। হ্যাঁ গেছিলাম, কিন্তু ওখানে কনসার্ট হচ্ছিল না। তো যেখানে কাসুন্দি রেস্টুরেন্টে যাবো এই চিন্তা করে যে কনসার্ট হবে, কনসার্ট দেখবো, কনসার্টই যখন হচ্ছে না তো আর যেয়ে লাভ কি। রাত 11টা বাজে বাহির হয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যেই কারণে দেখলাম যে কাসুন্দি কনসার্ট শেষ, পরের দিন গেছিলাম, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো যে রেস্টুরেন্টে গেছিলাম সেখানে চিকেন আর ফ্রাইড রাইস খাওয়া হয়েছিল। আমাদের খাওয়ার কথা ছিল হচ্ছে যে সি ফুডও শেষ, অ্যাকোয়ারিয়ামে কোনো মানে মাছ ছিলই না, যে কারণে আর সি ফুড খাওয়া হয়নি। এই চিকেন ফ্রাই আর এই রাইসটা খাওয়া হয়েছে। যে হোটেলে খাইছি, যে রেস্টুরেন্টে খাইছি ওটা মেনশনই না করি, কজ চিকেনই ছিল না। আর এই নীলিমা ডাইনিংয়ের মধ্যে গেছি আর কি, মোটামুটি ভালো ছিল, বাট আমার থেকে এত বেশি আহমারি ভালো লাগেনি যে এটা নিয়ে মানে রিভিউ দিব। এনিওয়েজ, আল্লাহ হাফেজ, বাই, ফি আমানিল্লাহ, ভালো থাকবেন।